অ্যাঙ্গুলার জেএস এর পঞ্চম ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কন্ট্রোলার সম্পর্কে। প্রথমে একটি কোশ্চেন আসে, কন্ট্রোলার কি? কন্ট্রোলার হলো এমভিসি মডেলের একটি কম্পোনেন্ট কন্ট্রোলার, যা মডেল এবং ভিউ এর মধ্যে সংযোগ স্থাপন করে। তো এমভিসি কি এটা অবশ্যই আপনারা হয়তো অনেকেই জানেন। যদি কেউ না জানেন, আমি ডোন্ট ওয়ারি, আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব। তো চলুন আজকে শুধু কন্ট্রোলার নিয়ে আলোচনা করি। আমরা একটু দেখে নিই যে কীভাবে একটি কন্ট্রোলার তৈরি করা যায়। প্রথমে আমরা একটি অ্যাঙ্গুলার অ্যাপ তৈরি করব। এটার ভিতরে ডিভ এনজি অ্যাপ, এই অ্যাপটির একটি নাম দেব আমরা। কেন দিয়েছি এটা আমি পরে এক্সপ্লেন করতেছি। আগে দেখেছি যে এখানে আমরা কোনো নাম দিইনি, এবার একটু নাম দিচ্ছি। এটা কারণ আমি আপনাদের কাছে অবশ্যই ব্যাখ্যা করব। তো আমরা চাচ্ছি এই এনজি অ্যাপের মধ্যে একটি কন্ট্রোলার ডিফাইন করতে। তো আমরা কিভাবে একটি কন্ট্রোলার ডিফাইন করব? এনজি জাস্ট লিখব CONTROLLER কন্ট্রোলার ইকুয়াল টু মাই কন্ট্রোলার, মাই CTRL। তো এই এনজি কন্ট্রোলার বা নোড যে অ্যাঙ্গুলার জেএস এর কন্ট্রোলার সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করতে পারি। চলো আমরা কন্ট্রোলারটার কিছু স্ক্রিপ্টিং করে নিই। স্ক্রিপ্ট টেক্সট জাভাস্ক্রিপ্ট আমরা এর মধ্যে লিখব। আমাদের কন্ট্রোলার ইনিশিয়ালাইজ করার জন্য সর্বপ্রথমে আমাদের একটি অবজেক্ট তৈরি করা লাগবে। আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই, অ্যাপ ইকুয়াল টু অ্যাঙ্গুলার। এখন এই অ্যাঙ্গুলারটা সম্পর্কে আমি পূর্ববর্তীতে আলোচনা করিনি। এই অ্যাঙ্গুলারটা মেইনলি এসেছে এই লাইব্রেরি থেকে। তো এই অ্যাঙ্গুলারটা দিয়ে আই ডোন্ট নো, আমি অ্যাকচুয়ালি এটা সম্পর্কে ক্লিয়ারিফিকেশন নাই। আমাদের এই অ্যাপটা অবজেক্টটা লেখার জন্য পরে লিখতে হবে অ্যাপ ডট এমও, একটু মনে রাখতে হবে মডিউল। অ্যাকচুয়ালি মডিউলটা কি? এখন কোশ্চেন আসে, মডিউল হলো মডিউলটা হলো যে আপনার অ্যাপ্লিকেশনটার, এনজি অ্যাপটার বিভিন্ন পার্ট, মানে বিভিন্ন অংশ এটার মধ্যে রাখতে পারেন। এটা সাম সর্ট অফ ঝুড়ি বলতে পারেন। ইভেন কন্ট্রোলারটাও এই মডিউলের ভিতরেই থাকে। তো এই মডিউল আমাদের দুইটা ভ্যালু পাস করতে হবে, একটা হলো স্ট্রিং আর একটা হলো অ্যারে। এই স্ট্রিংয়ে লিখতে হবে আমরা কোন অ্যাপটা নিয়ে কাজ করতেছি। এনজি অ্যাপ, মাই অ্যাপ, আমাদের তো এখানে একাধিক অ্যাপও থাকতে পারে। আমাদের যেই অ্যাপটা নিয়ে কাজ করব এই অ্যাপটার নাম এখানে আমরা বসিয়ে দিব। আর এই দ্বিতীয় বন্ধনীটা দ্বারা অ্যারে চিহ্নটার মধ্যে যদি কোনো, একটু ক্লিয়ারলি শুনবেন, যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে তাহলে এখানে বসাতে হবে। তো ডিপেন্ডেন্সি কি এটা সম্পর্কে আমি পরবর্তীতে আরও আলোচনা করব। এটা খুব একটু কমপ্লেক্স বিষয়, পরবর্তী ভিডিওগুলিতে আমরা এটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তো এখন আমরা এখানে কন্ট্রোলারটা নিয়ে নিই, কন্ট্রোলারটা কল করি। এই অ্যাপটার মধ্যে আমরা, এই অ্যাপ ভেরিয়েবলটার মধ্যে আমরা আমাদের এই পুরো অ্যাপটা নিয়ে নিয়েছি। তো আমরা এখন কন্ট্রোলারটাকে কল করছি অ্যাপ ডট কন্ট্রোলার। এই কন্ট্রোলার দুইটা ভ্যালু নেবে। প্রথম ভ্যালুটা হবে আপনি কোন কন্ট্রোলারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। আমি এখানে মাই কন্ট্রোলার নিয়ে কাজ করছি, তো এখানে আমরা লিখব মাই কন্ট্রোলার, কমা একটি ফাংশন যার মধ্যে দিয়ে একটি
ভেরিয়েবল থাকবে স্কোপ। এখন কোশ্চেন আসতে পারে স্কোপটা কি। স্কোপ একটু কমপ্লেক্স একটা জিনিস, যেটা নিয়ে আমি অবশ্যই পরবর্তীতে অবশ্যই ভিডিও বানাবো। তো আপাততর জন্য আপনি স্কোপকে একটি ঝুড়ি হিসেবে কল্পনা করেন বা রাস্তা হিসাবে কল্পনা করতে পারেন, যার মধ্যে দিয়ে এখান থেকে এখানে অথবা এখান থেকে এখানে ভ্যালুটা পাস হয়। তো আমরা এখানে একটি ভেরিয়েবল লিখে নিই। আমরা এখানে একটি ভেরিয়েবল প্রিন্ট করব। ধরুন ভেরিয়েবলটার নাম দিলাম নেম। তো আমরা চাচ্ছি এখান থেকে এখানে আমরা ভেরিয়েবলটার ভ্যালু ডিফাইন করে দেব, যেটা এখানে আমাদের শো করবে। তো এখানে আমি বলেছিলাম যে এই ভ্যালুটা আমাদের এই ভ্যালুর মধ্যে দিয়ে স্কোপের মধ্যে দিয়ে পাস হয়, অর্থাৎ স্কোপের মাধ্যমে কোনো কিছু ট্রান্সফার করতে হয়। তো লিখব স্কোপ ডট নেম। স্কোপ অবজেক্টটার মধ্যে আমাদের অলরেডি নেমটা আছে, ইকুয়াল টু আমরা এটা একটা ভ্যালু সেট করে দিই তাওসিফ। দেখুন আমাদের ভ্যালুটা এখানে চলে এসেছে। তো হচ্ছেটা কি অ্যাকচুয়ালি এখানে, তো আমাদের এই কন্ট্রোলারের মধ্যে আমরা একটি ভ্যালু লিখে দিয়েছি, যেটার ভ্যালুটা আমরা এখান থেকে অ্যাক্সেস করব। তো এটা কি আমাদের এখানেও আমাদের কন্ট্রোলারটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ডিফাইন করে দিয়েছিলাম। এই অ্যাপ অবজেক্টের মধ্যে পুরা অ্যাপ্লিকেশনটা নিয়েছি। যদি কোনো ডিপেন্ডেন্সি থাকতো আমরা এই অ্যারের মধ্যে পাস করতাম। তো ডিপেন্ডেন্সি কি তা সম্পর্কে অবশ্যই আমি আপনাদের পরবর্তীতে জানাবো। তারপরে আমরা এই অ্যাপের কন্ট্রোলার নিয়ে কাজ করলাম, অ্যাপ ডট কন্ট্রোলারের মাধ্যমে। তার মধ্যে দুইটা প্যারামিটার পাস করতে হয়। প্রথমটা হলো যে আপনি কোন কন্ট্রোলার নিয়ে কাজ করছেন সেটা, তারপর একটি ফাংশন যার মধ্যে একটি অবজেক্ট বলা চলে, অবজেক্ট হ্যাজ স্কোপ, যেটাকে আপনি ঝুড়ি হিসাবে কল্পনা করতে পারেন, যার মধ্যে দিয়ে আপনি ভিউ থেকে এখানে ডাটা পাস করতে পারেন বা এখান থেকে এই ভিউয়ে ডাটাটা পাস করতে পারেন। আমরা স্কোপ ডট নেমের মাধ্যমে নেম ভেরিয়েবলটার ভ্যালু দিয়ে দিয়েছি, যা আমাদের এখানে শো করেছে। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অ্যাঙ্গুলার জেএস সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অথবা এই টিউটোরিয়ালে আপনি যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।